আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বন্যা কবলিত এলাকার মজলুম মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইয়েরা এবং আমার একান্ত প্রিয় মা বোনেরা, আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে এসে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা এসেছি। আমাদের মহানগরী আমিরের পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম দিচ্ছি। উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসেছি আপনাদের সাথে দুঃখ কষ্টে অংশীদার হওয়ার জন্য, আপনাদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বালিল্লাহ ওমান আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানারিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের সেই ঈমানকে, আমরা আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, এই ঈমানকে পাকাপোক্ত করার জন্য আমরা আবারও ঘোষণা দিচ্ছি যে আমরা আল্লাহর উদ্দেশ্যেই আপনাদের কাছে এসেছি। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমরা এখানে এসেছি, আমরা কোনো রাজনীতি করার জন্য আসি নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে বিভিন্ন সময়ে বিপদ আপদ, ক্ষুধা, দারিদ্র, এরকম জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্নভাবে পরীক্ষা করব। সেই পরীক্ষার সময় কি করতে হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, সবর করতে হবে। সেই সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। তা আমরা আল্লাহর প্রতি কি বেজার হয়েছি? বেজার হওয়া যাবে না। সকল অবস্থায় আল্লাহর শুকর আদার করতে হবে। আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, এই বিপদ আল্লাহ আবার দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সামান্য কিছু হাদিয়া আপনাদের জন্য এনেছি। এইটা আপনাদের অধিকার, আপনাদের করুণা নয়। কারণ প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। আজকে আমরা ঢাকাতে আছি, সেখানে বন্যা নাই, কিন্তু আপনারা এখানে বন্যায় কষ্ট পাচ্ছেন। তাহলে একজন মুসলমান হিসাবে, একজন ভাই হিসাবে আপনাদের এই কষ্টের ভাগিদার হওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্য আমরা এখানে এসেছি। তবে আমাদের সামর্থ্য সীমিত। আমরা তো কোনো সরকারের ভান্ডারে আমরা নেই। সরকারের কাছে এরকম অনেক উৎস থাকে, যেগুলো বিভিন্ন বিপদ আপদের সময় জনগণকে দেওয়ার কথা। আমাদের কাছে সেই সকল উৎস নেই, সেই ভান্ডার নেই। আমরা আমাদের ব্যক্তিগত উৎস থেকে কিছু সামগ্রী আপনাদের কাছে এনেছি। এইটা আপনারা আনন্দের সাথে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই বাংলাদেশের এই পরিস্থিতি যে এখন যাচ্ছে, এখন আমাদের আর ভোট কেন্দ্রে যাওয়া লাগে না। কি বলেন? লাগে? লাগে না। আবার অনেক সময় দিনের ভোট রাতেই হয়ে যায়, ঠিক আছে না? এই সব কারণে মানুষের আর কোনো জবাবদিহি করতে হচ্ছে না। জনগণের কাছে তো ভোট নিয়ে তো ক্ষমতায় যাওয়া লাগছে না, যে কারণে মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মানুষ ছিল মাছে ভাতে বাঙালি, এরপরে আমরা শুনছি ডালে ভাতে বাঙালি। কি বলেন? অন্তত পক্ষে আমরা ভাতটা জমি থেকে ধান পেতাম, কাঁচামরিচ, একটা আলু ভর্তা করে আমরা খেতে পারতাম, তাই না? সেই আলু কি এখন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে? 1 কেজি আলু কিনতে গেলে 60 টাকা 70 টাকা লেগে যায়। 1 কেজি চাউল কিনতে গেলে 50, 60, 70, 80, 90 পর্যন্ত উঠে গেছে। প্রিয় ভাইয়েরা, কিন্তু 2008 সালের নির্বাচনের আগে এই যারা ক্ষমতা আছেন তারা কি বলছিলেন? 10 টাকা কেজি চাউল দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। এসব কথা ঠিক আছে? কোনো ঠিক নাই। বিদ্যুৎ এখন আসে না যায়? কোনটা করে? শুধু যায়, আসে কম। প্রিয় ভাইয়েরা, তাহলে এটা কিসের লক্ষণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির 4টা লক্ষণ আছে। কি বলেন? যখন কথা বলে মিথ্যা কথা বলে, ঠিক আছে? ওয়াদা করে ভঙ্গ করে, ঠিক আছে না? এটা কিসের লক্ষণ? সেটা আপনারা বুঝে নেন। আর মুনাফিকের অবস্থান কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। প্রিয় ভাইয়েরা, তাহলে যারা কথা দিয়েছিল সেই কথা রাখে নাই। আজকে বাংলাদেশ দুর্ভিক্ষের কবতলে চলে যাচ্ছে, কারণ মানুষ কিনতে পারবে না। এটাই তো দুর্ভিক্ষ। একদিকে যেমন মানুষ দরিদ্র হচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আর অন্যদিকে কি হচ্ছে? বেনজির হচ্ছে। পুলিশের যে এস ছিল, আইজি ছিল, সেই বেনজির কোথায় এখন?
বেনজির এখন আমরা শুনছি বাংলায় একটা কথা আছে যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু বেনজিরের যে টাকার সম্পদ গ্রহণ করেছে সেটা কলা গাছ নয়, হিমালয় পর্বত ছাড়িয়ে গেছে। কত টাকা কোন জায়গায় আছে এটা হিসাব করে বলা যাবে না। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম কি? দুদুক। তারা খুঁজে হিসেব পাচ্ছে না বেনজিরের কত টাকা হিমালয় পর্বত ছাড়িয়ে গেছে। সেই বেনজির কার লোক? এই সরকার তাকে আইজি বানাইছিল, তাকে পেলে পুষে বড় করেছে, লক্ষ কোটি টাকা তছরূপ করে চুরি করে দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। এরকম বেনজির নয়, সেনাবাহিনী প্রধান কি ছিল নাম যেন? আজিজ আহমেদ সাহেব। ওনারও বিরুদ্ধে এরকম অসংখ্য অভিযোগ, কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। এই আজিজ আহমেদ একদিনে তৈরি হয়েছে? এই সরকার তৈরি করেছেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে দেশ থেকে লুটপাট করা হচ্ছে। শুধু দুইজনের নাম বললেই হবে না, অসংখ্য লোক, তাদের নেতাকর্মীরা দেশের টাকা লুটপাট করে দেশ একদম ফতুর করে দিয়েছে। মানুষ ব্যাংকে টাকা রাখে নিরাপদের জন্য, এখন আর ব্যাংকে টাকা নাই। আপনি যান, চেক নিয়ে যান, টাকা আজকে না কালকে আসেন। কেন? আমার টাকা আমি এখন তুলবো, আমাকে দিতে বাধ্য, কিন্তু টাকা দিতে পারছে না, ব্যাংকে টাকা নাই। ব্যাংক থেকে লুটপাট ডাকাতি করে সব টাকা শেষ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা আরও আশ্চর্য হবেন। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী 2বার কোথায় গেছেন? ইন্ডিয়া গেছেন। এত তাড়াতাড়ি যাওয়া লাগে কেন? একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশে যাবেন, এই ঘন ঘন কেন সফর? আর কি করেন উনি সেইটা জাতীয় সংসদে বলেন না, দেশবাসীকে তিনি ঘোষণা দেন না। তিনি কি চুরি করলেন, কি দিলেন, কি চুক্তি করলেন, কিছুই তিনি জানান না। এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার রয়েছে আপনি কি চুক্তি করতেছেন। আমরা দেখেছি পত্রিকায় কয়েকদিন আগে উনি 10টা চুক্তি করে আসছেন। সেই চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশের তথ্য তাদের সাথে আমাদের মিলমিশ করে সমঝোতা করতে হবে। বাংলাদেশের রেল মন্ত্রণালয় তাদের সাথে চুক্তি করে আমাদের চলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের প্রতিরক্ষা তাদের সাথে চুক্তি করে চলতে হবে। তাহলে আমাদের কি থাকলো বলেন? আমাদের গোপনীয়তা কিছু থাকলো? আমাদের তথ্য ইনফরমেশন নাই, আমাদের রেল নাই, আমাদের সামরিক নাই, আমাদের মৎস্য উন্নয়নের সাথে তাদের সাথে সমঝোতা করতে হবে। এইভাবে 10টা চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা একবারে বিকিয়ে দিয়েছেন। এই দেশের আর কোনো আব্রু নাই, পর্দা নাই, কিছুই নাই। এখন ব্যাংকে টাকা নাই, যে কোনো সময় এই দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে সম্মিলিতভাবে এই দানবের বিরুদ্ধে দুর্জয় আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে রক্ত দিতে হবে এবং ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এই জালিম শাহীর পতন না ঘটালে এই দেশের ভাগ্যের উন্নয়ন ঘটবে না। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে আমরা আপনাদের সাথে নিয়ে এই জালিম শাহীর বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে এসেছি মানবতার কারণে, মানবিক কারণে আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের উপহারগুলো গ্রহণ করবেন, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের জন্য আল্লাহ খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে বাড়িতে যাওয়ার তৌফিক দেন। আপনারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন এবং আপনাদের পেশায় ফিরে দিতে পারেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকের এই মানবতার জীবনযাপনকারী আমাদের আত্মার আত্মীয়, বন্যা পীড়িত, অসহায় মা বোনেরা, একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবতার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী মানবতার কল্যাণে, যার জন্ম 1941 সাল থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী, যেখানে মানুষ অবহেলিত, বঞ্চিত, মানবতার জীবন যাপন করে, সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী তার কল্যাণের হাত বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষের প্রতি যদি কোনো ব্যক্তি রহম না করে, আল্লাহ তার প্রতি রহম করে না। মানুষ হিসেবে আমাকে আপনাকে
যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সেই মানুষের কল্যাণের জন্য। মানুষ মানুষের কল্যাণ করবে, জীবন জীবনের কল্যাণ করবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যে একটি মানুষ জীবন ধারণ করে যে মৌলিক চাহিদা পূরণ করবে, এর দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু একটি সরকার ক্ষমতা আসার পর একটি সরকারের মৌলিক 5টি কাজ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা বাস্তবায়ন করা হচ্ছে একটা সরকারের মৌলিক কাজ। সংবিধান একটা সরকারকে, জনপ্রতিনিধিদেরকে এই দায়িত্ব দিয়েই কিন্তু ক্ষমতায় পাঠায়। আমি এই সিলেটবাসীর কাছে জানতে চাই, আপনারা গত বন্যা থেকে শুরু করে গত 3 বছর 4 বছর যে বন্যা হচ্ছে এখানে, আপনারা জনপ্রতিনিধিদের সাহায্য তো দূরে থাক, জনপ্রতিনিধি নামে যারা ক্ষমতা দখল করে আছে তাদের চেহারা কি আপনারা দেখেছেন? আপনারা কি দেখেছেন? শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে আজকে আমরা জনপ্রতিনিধিদের চেহারা দেখি না, শুধু তাদের পত্রিকায় কাগজে তার নাম দেখি, তাদের কোনো কাজ আমরা দেখি না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের সাথে গণমানুষের সংগঠন হওয়ার কারণে জনগণের সুখে জনগণের সাথে, জনগণের দুঃখে জনগণের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হওয়ার কারণে, কল্যাণ ভূমিকা পালন করার কারণে, যারা পথে পথে, গ্রামে গ্রামে, উপজেলায় গিয়ে গিয়ে ওই আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদরা যখন মন্ত্রী ছিল, তার পূর্বে যখন নেতা ছিল, দায়িত্বশীল ছিল, জনগণের কল্যাণে 18 কোটি মানুষের কাছে তারা ছুটে গিয়েছিল। তাদের ভূমিকার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে কারারুদ্ধ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখনও আমাদের অসংখ্য নেতা কর্মীকে জেলে পুরে রাখা হয়েছে। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে পুরে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া, মানুষের কল্যাণকর কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই সরকার গত 17-18 বছর নির্লজ্জভাবে ভূমিকা পালন করেছে। আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল তৎপরতা জনগণের জন্য, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি 18 কোটি মানুষের ভালোবাসায় ভীত হয়ে আজকে সরকার সকল ষড়যন্ত্র কেন্দ্রবিন্দু হচ্ছে এই দেশের ইসলামী আন্দোলন, এই দেশে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আমরা আপনাদের কাছে জানতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা কি জামায়াত ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন? ইনশাআল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা সীমিত উপহার নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আমাদের আমিরে জামাত, আপনাদের সিলেটের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন উনি পানিতে নেমে মানবতার কল্যাণে, যেখানে মানুষ বিপদে সেখানে ডাক্তার শফিকুর রহমান ছুটে যাচ্ছে। আমরা ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে এবং মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল আমাদেরকে পাঠিয়েছে। আমরা আপনাদের দোয়া চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর সামর্থ্যের সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকবে, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যা বাংলাদেশ জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আজকে বন্যায় এই এলাকার যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনার আলোকে আমাদের মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সম্মানিত নায়েবে আমিরের নেতৃত্বে আজকে আপনাদের জন্য আমরা সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা আশা করি আপনারা আমাদের উপহার সামগ্রী স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। সাথে সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশ জামাত ইসলামীর সামগ্রিক সামাজিক কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে সরকার বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আজকে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এদেশের মানুষকে নিয়ে চিন্তা করি, মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করি। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারের মধ্যে রেখে একবার দুঃখে দুঃখে তাকে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তিনি মহাপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছেন এবং সাথে সাথে মানুষের কল্যাণে তিনি কাজ করেন। এগুলোই ছিল আমাদের অপরাধ। কিন্তু আমরা তাদের কাছকে বলে দিতে চাই, আপনাদের কোনো রক্তচক্ষু, কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষের কল্যাণের কাজ করা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। আমরা ইতিপূর্বে বাংলাদেশের যে কোনো সংকটে, যে কোনো দুর্যোগে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে ছিল, আজকেও আসে, সামনের দিনেও যে কোনো দুর্যোগ দুর্ভোগে ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে থাকব। আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আশা করে আমার করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি